ভাঙড়ে শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে ও কুপিয়ে খুন। ভাঙড়ে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ও কোপানোর অভিযোগ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে গুলি করে খুনের অভিযোগ। বুধবার সন্ধ্যায় ভাঙড় থেকে নিজের বাড়ি ফেরার সময় অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তার মৃত্যু হয় বলে খবর। তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্জাক খাঁ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক কারণে এই হামলা কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা দোষীদের গ্রেপ্তারির দাবিতে রাস্তায় নেমে আসে। তৃণমূলের একাংশের দাবি এটা পরিকল্পিত হামলা। রাজ্জাক খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় দলের সংগঠনের কাজ করতেন। তৃণমূলের বিধানসভা কমিটির সদস্যও ছিলেন। তার জনপ্রিয়তাই এই হামলার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনায় ইতিমধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতেই রাজ্জাক খাঁর পরিবার ও দলের কর্মীরা হাসপাতালে ভিড় জমান। খবর পাওয়া মাত্রই এলাকায় আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বলেন, ও আজকেই দুটো মিটিংয়ে ছিল, বাড়ি ফিরছিল। ভাঙড়ে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করছে। আমরা পুলিশকে জানিয়েছি এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। তবে বিষয়টি নিয়ে আইএসএফ এর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কিছু জানি না, এই মাত্র তো আমি আসলাম। ওরা বাড়ি যাচ্ছিল, ও আমার তো বাড়ি যাচ্ছিল। আইএসএফ এর দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। গুলিও করেছে, কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সম্পূর্ণ নওশাদের উস্কানি হচ্ছে। কে মারা গিয়েছে? তার নাম রাজ্জাক খান, এই অঞ্চলের সভাপতি। আপনাদের দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মার্ডার, কি মানে কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার এমএলএ সাহেব আসছে, কি বলে দেখি, তারপরে বলবো। বাড়িতে আমরা আগে চলে গেছি, এনে লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। এর নাম কি? রাজ্জাক খান আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কখন ঘটলো ঘটনাটা? হ্যাঁ, কতক্ষণ আগে ঘটেছে? আরে আমরা একটু খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। ছুটে এসে দেখছি পড়ে আছে। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে। মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ববিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।